بسم الله الرحمن الرحيم نصر من الله وفتح قريب. الله. قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محبت الشر সকলেই বলি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। দত্তকোনা যুব সমাজের উদ্যোগে আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিল, অত্র মাহফিলের মহতারাম সভাপতি সাহেব, মাহফিলে উপস্থিত আছেন আজকের এই মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা আবুল হাসান যুক্তিবাদী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত হাজিরানে মজলিস, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রচন্ড শীতকে উপেক্ষা করে আজকের এই কোরআন ও সুন্নাহ তথা জান্নাতের বাগানে জুড়ে মিলে বসার তৌফিক যে আল্লাহ পাক দান করলেন, সে আল্লাহ তাআলার কাছে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মহব্বতের স্বরে, জোরের স্বরে, সমস্বরে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আমরা একটু জিকির করে লা ইলাহা আর জোরে লা ইলাহা। কালেমা পড়লে গুনাহ হবে? গুনাহ হবে বুঝি নাকি? জোরে বলেন লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় পরিতাপ এবং দুঃখজনক হলেও সত্য, আমি বেশ সময় আগে স্টেজে আসছি, তো এসে আমার অবস্থার প্রেক্ষিতে বলতে হচ্ছে, অবস্থানগত দিক আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। এ কারণে আমি দেখছি অনেক দূরের থেকে অনেক ভাইয়েরা আসছেন, কিন্তু আমার দত্তকুলার মুসলমান কম আছে। ভুল বলছি? কম আছে না? আপনার পাশে আপনি ডাইনে বামে একটু চোখ দিয়ে তাকান, দেখেন কয়জন আছে। গ্রামের লোক নাই, তো আমি অনুরোধ করব, সময় স্বল্প, আর আজকের বিশেষ করে প্রধান অতিথি
বহুত বড় আলেম, বহুত বড় আলেম এবং বহুত বড় আলোচক, যার আসলে সামনে বলাও বড় দুঃখজনক, তারপরও বলতে হচ্ছে। আমরা তাদের ব্যাপারে জানি, যার টেক পাওয়াও বড় কষ্টকর। এত বড় মাপের আলোচক মুফতি সাহেব জানেন, বড় বড় ওলামায়ে কেরাম জানেন, খুব উচ্চ যারা খুব বড় বড় ওলামায়ে কেরাম তারা জানেন ওনার মাকাম সম্পর্কে। আজকে প্রধান অতিথি তিনি। তো আমাদের নসিব খারাপ, যার কারণে আমরা এখনো বাড়ি বসে আছি। অবশ্য আজকের এই ডেটটা আমাকে নিতে বহুত কষ্ট হয়েছে ওনার কাছ থেকে, আমাকে এই ডেটটা নিতে বহুত কষ্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ উনি চলে আসছে অনেক আগেই, মাগরিবের পরপরই আমার বাসাতে আছেন, সময় মতো আসবে। তার আগ মুহূর্তে দিয়ে কিছু কথা বলার নিয়ত রেখেছি, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। তো আমি আমার আলোচনা শুরু করার প্রারম্ভেই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি অনুরোধ করব আসার জন্য, কারণ মান তাকাররাবা ইলাইয়া শিবরান, হাদিসে পাকের ভিতর এসেছে, বান্দা যখন আমার দিকে অর্ধ হাত আসে, আমার রহমত ওই ব্যক্তির দিকে এক হাত আগায়। সুবহানাল্লাহ। জোরে বললে তো গুনাহ হয় না? জোরে বললে গুনাহ হয় না? কি কথা বল না কেন? গুনাহ হয়? হ্যাঁ, নেক হয়। থানভী রহমাতুল্লাহ এই কথা নেই। থানভী রহমাতুল্লাহ 10টা উপকারিতার কথা আলোচনা করছেন, আমি বেশি বলবো না, মাত্র 2টা। এক, এর আওয়াজ এই যতটুকু কথা বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এর আওয়াজ যতদূর পর্যন্ত যাবে এর পর্যন্ত এর মাঝখানে যত কবর আছে, কবরে আযাব বলে থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন 40 দিন পর্যন্ত কবরে আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। লাভ হলো না লস? হ্যাঁ, লাভ। দ্বিতীয়ত লাভ, আমি বলছি 2টা বলবো, 10টা বলার সময় আমার কাছে নাই। দ্বিতীয়ত লাভ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ময়দানে মাহশরে এর মাঝখানে যত মাখলুক আছে, জমিন থেকে শুরু করে সমস্ত মাখলুকগুলো কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের জন্য দোয়া করতে থাকবে, সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ। আর সেটা তো আসতে বলার দরকার। কি সেটা আসতে বলার দরকার না? আমার কথা মনে বুঝাইতে পারি নাই। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। যত দূর যাবে মাগফিরাতের জন্য দোয়া করবে ময়দানে মাস, এটাই হলো লাভ। দেখা যায় কি আমরা এমনিতে তো বলতে চাইনি, বলিও না অনেকে আসি, কিন্তু মাঝে মধ্যে এইরকম ধরনের মজমায় মাহফিলে আসলে এগুলো বলা, মানে এগুলো কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা। কি আমি সেদিন আলোচনায় বলছিলাম, কোথায় যেন এই সপ্তাহের ভিতরে, আমার খেয়াল নাই কোথায় বলছিলাম, যে 5 ওয়াক্ত নামাজ ফারজিয়াত আমলগুলো হলো, এগুলো হলো তাকওয়া, এগুলো হলো তাকওয়া। কিন্তু অর্থাগো ইলাইল ওয়াসিলা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুন কালিল, এই কোরআনে কারীমের মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ বলছেন, মাহফিলে গেছেন, উলামায়ে কিরামের সঙ্গে মহব্বত পয়দা করছেন, এগুলো কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের ওসিলা। কি এগুলো নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ পাক গ্রহণ করবেন। তো যাই হোক, এখনো যারা বাড়িতে আসেন, আসলে লাভ না লস? ওই যে বলছি মান তাকাররাবা ইলাইয়া শিবরান, বান্দা যখন আমার দিকে অর্ধ হাত আসে, আমার রহমত কতটুকু যায়? 1 হাত। বান্দা 1 হাত আসলে আল্লাহ পাক 2 হাত, বান্দা 2 হাত গেলে আল্লাহ পাক ডাবল যায়, তার ডাবল। বান্দা যখন হেঁটে হেঁটে আসতে থাকে, আল্লাহ পাক বলেন আমার রহমত ওই ব্যক্তির দিকে দৌড়ায়া দৌড়ায়া যাইতেই থাকে। আগামীকালকে আর ডাকা হবে এখানে? এই ডাকবে কেউ? না, ডাকবে না। হতে পারে জীবনের জন্য আজকে এই মাহফিল শেষ মাহফিল,
এটাও তো হতে পারে, শেষ রাত হতে পারে না? আজকে জীবনের জন্য শেষ রাত হতে পারে, কিন্তু বাজার আমাদের বুঝে আসে না। কেন? কারণ কি? আমাদের দিল নষ্ট হয়ে গেছে, জায়গা নষ্ট হয়ে গেছে। এই ময়দানে আসলে যে সাকিনা, শান্তি, রহমত আপনার আমার পরে নাজেল হয়, এটা বুঝে আসে না। নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ রাসূল বলছে যে আমি একবার বাইরে থেকে হুজরার ভিতরে ঢুকলাম, হযরত আয়েশা যাওয়ার পরে আমার দিকে বারবার তাকাচ্ছে। আয়েশাকে জিজ্ঞেস করলাম, আয়েশা এভাবে তাকাচ্ছো কেন? তো বলছে, হুজুর আপনি যখন বাইরে থেকে হুজরার দিকে আসতেছিলেন তখন আমি লক্ষ্য করলাম আসমান থেকে বৃষ্টি আপনার পরে এমন ভাবে বর্ষিত হলো, শরীরের যে সমস্ত কাপড় আছে গোটা শরীরটা ওই আসমানের পানিতে ভিজে গেল, সব ভিজে। আমি এখন ঘরের ভিতরে ঢোকার পর দেখছি যে আপনার গায়ে কোনো পানি পড়ে নাই, কোনো আলামত নাই, গেল তো। অথচ আমি প্রস্তুতি নিলাম, আপনি ঘরের ভিতরে আসলে আপনার শরীরটা এরকম কাপড়, শুকনা কাপড় নিয়ে প্রস্তুতি আছে, প্রস্তুতি গ্রহণ করছি, মুছায়া দিব, কিন্তু কোন পানি গেল কোথায়? কোথায় হাঁটতেছেন আমি? যে জায়গা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি ফি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমার বাড়ি থেকে মসজিদে নববীর মিম্বার পর্যন্ত জায়গাটা আল্লাহ পাক জান্নাতের মাটি দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে জায়গাটা জান্নাতের মাটি দিয়ে তৈরি, এই জায়গাটি আল্লাহ রাসূল হাঁটতেছেন, তখন বৃষ্টি পড়তেছে মাথার পরে। আয়েশা বলে, আসার পর দেখলাম নাই, গেল কোথায়? আল্লাহ রাসূল বলছে, আয়েশা তুমি দেখে ফেলছো, তুমি দেখে ফেলছো, তার মানে কি বৃষ্টি হয় নাই? কথা বুঝাইতে পারেনি? তার মানে কি বৃষ্টি হয় নাই না হয়েছে? উনি তো বলতে পারতেন না না, বলছে তুমি কি দেখে ফেলছো? কেমন দেখলে, কিভাবে দেখলে? এটা তো দেখা যায় না, নাযালাত আলাইহিমুস সাকিনা, এটা দেখা যায় না, কেমন দেখলে? আয়েশা যখন দেখলে তখন তুমি কোন অবস্থায় ছিলে, কেমনে ছিল? হযরত আয়েশা বলছে, হুজুর এখন যে অবস্থায় তখনও সেই অবস্থায়, অতিরিক্ত আপনার ইউজ করা, আপনার ব্যবহারকৃত একটা কাপড় আমার শরীরে লাগানো ছিল। আল্লাহ রাসূলের কাপড়ের বরকত নাই? আছে না? আয়েশা বলছে যে আপনার শরীরে একটা কাপড় আমার গায়ে দেওয়া ছিল। আল্লাহ রাসূল বলছে, আয়েশা, ও আয়েশা, আমি নবী যা দেখি তুমি তা দেখো না, আমি নবী যা শুনি তুমি তা শোনো না। আয়েশা রে, ওই নাযালাত আলাইহিমুস সাকিনা ওটা দেখা যায় না, কিন্তু তোমার ওই বাহ্যিক চোখে তোমার দেখার ক্ষমতাও নাই। ও আয়েশা, তোমার নিজের ক্ষমতার বলে ওটা দেখতেও পারো নাই। শুনে নাও আয়েশা, যখন তোমার শরীরের পরে আমি নবীর কাপড়খানা লাগানো ছিল, আমার এই কাপড়ের বরকতে আল্লাহ পাক তোমার অন্তরের চোখ খুলে দিয়ে আমার আল্লাহ পাক ওই দৃষ্টিটা দেখা দিয়েছে। নাযালাত আলাইহিমুস সাকিনা। আমি তো আজকে মানুষ চিনি না, কি আমরা তো মানুষ চিনি না, কে ভালো কে খারাপ এটা বুঝি না। গোশ চিনলে যে কোনটা পোল্ট্রি, কোনটা দেশি, কোনটা গরু, কোনটা ছাগল, গোশ চিনলাম, মানুষ চেনো নাই কেন? মানুষ চেনো না কেন? দুঃখ পাচ্ছেন? হ্যাঁ, কথা জবাব তো দেওয়া লাগবে। গোশ দেখলেই বলে যে এটা পোল্ট্রি, কি বলে না? বলে না? এটা কি সোনালী, এটা গরু, এটা ছাগল। গোশ মুখে দিয়েই বলে দেয়, দেখেই রং দেখে কালার দেখেই বলে দেয়। তাহলে তুমি এখানে এত পাগল কেন? হ্যাঁ,
কোনটা কে ভালো কে মন্দ এটা বোঝো না কেন? তার মানে এটা আগের জামানার কাফির বেঈমানের যে চোখ ছিল তার থেকে চোখ আমারটা আরো খারাপ। যেমন একটা কথা বলে আলোচনার দিকে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাসূলের বাবার নাম কি ছিল বলেন? কি বললে মনে হয় গুনাহ হবে না? কি নাম? আব্দুল্লাহ। কি নাম? এখন তো চিত্র জগতের নায়িকা নায়ক কে কে তার তো নাম কি টপ করে বলেন। সে সময় অভাব হয় না, জবানের দাম থাকে না, তখন অটোমেটিক্যালি বলেন। কি গান শুনে হাতে তালি দেন, খুশি দেন, চিল্লান মারেন, তখন তো জবানের দাম থাকে না বাজান। আল্লাহ রসুলের বাবা, আল্লাহ রসুল তখন দুনিয়া আসে নাই, মা মেনের গর্ভেও আসে নাই। আব্দুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কি দিয়ে হেঁটে যাচ্ছে? ফাতেমা বিনতে মুররা। কি নাম বললাম? ফাতেমা বিনতে মুররা। এই নারী দেখছে যে আব্দুল্লাহর কপালের ভিতরে মুহাম্মাদি নূর দেখা যায়। আব্দুল্লাহর কপালের ভিতরে কি দেখা যায়? নূর দেখা যায়। তার সঙ্গে বিয়ে বসার জন্য মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ তো বলছে না, আমার গার্জিয়ানের অনুমতি ছাড়া আমি তো রাজি হব না, হতে পারি না। তাহলে তা যদি না হও, তাহলে আসো তোমার সঙ্গে আমি একটু যৌন সঙ্গমে লিপ্ত হই। বলে এটা তো অবৈধ, এটা তো করা যাবে না, আমার জীবনে আমার কোন গুনাহ আমাকে স্পর্শ করে না, এটা আমি পারবো না, সম্ভব হয় না। পরে আর একদিন রাস্তা দিয়ে যাচ্ছে আব্দুল্লাহ, ফাতেমা বিনতে মুররা আল্লাহ রসুলের বাবাকে দেখেই মুখটা ফেরাই নিয়েছে, আর তাকায় না, আর তাকায় না। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, ফাতেমা বিনতে মুররা, তুমি আমার দিকে তাকাও না কেন? আজকে কিছুদিন আগে তুমি আমার জন্য পাগল ছিলাম, আমার সঙ্গে তুমি বিবাহ বসার জন্য, বিবাহ বন্ধনা বদ্ধ হওয়ার জন্য পাগল ছিলাম, আজকে কি হলো? আব্দুল্লাহ এই কথা শোনার পর ফাতেমা বিনতে মুররা জিজ্ঞেস করে, ওগো আব্দুল্লাহ, তুমি সত্যি করে বলো, সত্য করে বলো রে আব্দুল্লাহ, তুমি কি বিবাহ বন্ধনে আবদ্ধ হইছো নাকি? তুমি কি বিবাহ বন্ধনে আবদ্ধ হইছো? আব্দুল্লাহ ডাকে কয়, ফাতেমা, ও ফাতেমা বিনতে মুররা, শুনিয়া নাও, অল্প কিছুদিন হলো আমি এই গোত্রের ভিতরে আমেনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছি। হযরত এই আব্দুল্লাহ যখন এই কথা শুনাইছেন রে বাজার, ফাতেমা বিনতে মুররা তখন বুঝতে পারলেন যে আব্দুল্লাহ বিয়ে করেছে। বুঝতে পারার কারণে আর তাকায় নাই, কারণ বিগত দিনে দেখছিল আব্দুল্লাহর কপালের ভিতরে মুহাম্মাদি নূর ছিল, আজকে আর সেই নূরটা তার কপালে না। এই জন্য আগেই বলেছি, আপনি পোল্ট্রি দেখলে চেনেন মুরগি, কোনটা সোনালি চিনলেন, মানুষ চেনেন না কেন? কি আমার কথা কি বোঝেন? মানুষ চিনলাম না কেন? এটা আমার দুর্বলতা, আমারই ব্যর্থতা, আমার চোখ নষ্ট হয়ে গেছে। কি ঠিক না বেশি? চোখ নষ্ট হয় নাই? আল্লাহ পাক বলেন, লা তামাল আবসার ওয়ালাকিন তামাল কুলুবুল লাতী ফিস সুদূর। আমি বলি না তোমাদের বাইরের বাহ্যিক চোখ নষ্ট হয়েছে, এ কথা বলি না। ওয়ালাকিন তামাল কুলুবুল লাতী ফিস সুদূর, অন্তর চোখ নষ্ট। চোখ তো কয় প্রকার? যারা চোখ দুই প্রকার, কয় প্রকার?
চোখ, একটা ভিতরের চোখ আর একটা বাইরের চোখ নষ্ট হয়েছে কথা আমি আল্লাহ বলি না, কিন্তু ভিতরের চোখ নষ্ট হলে সব নষ্ট, সব নষ্ট। আমার তো ভিতরের চোখ নষ্ট হয়ে গেছে, যার কারণে আমার কথাবার্তাও নষ্ট, আমার চলাফেরাও নষ্ট। এখন তো সহায়কার মায়াকার প্রতিযোগিতা চলে। কি বললাম, বাজার ঘাটে যাবেন, বিলে যাবেন, রাস্তায় চলবেন, সহায়কার ভয়কার ছাড়া মানুষ কথা বলতেই যাবে না। কারণ কি, আপনি কি মনে করেন যে আপনার জায়গা ঠিক আছে? না না, চরিত্র কেমন হওয়ার দরকার। সেদিন সাদ্দাতি বলেছিলাম, قال النبي صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم। শোনা আসনা বোকা এই খুতবার সময় সারি খুতবায় দিতে খুতবা শুনে কি বলছে আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবীদের যুগ, আমার যুগ, তাবিঈনদের যুগ, তাবিঈনদের যুগ শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। কিরকম কিরকম তো কিরকম মানুষ ছিল এই খায়রুল কুরুনের শেষ মুহূর্তে? বাগদাদ শহরটা ইসলামের শহর ছিল। কিসের শহর? ইসলামের শহর, ঈমানের শহর, কোরআনের শহর, সুন্নাহর শহর বলা হয়। নতুনত্বের কিছু কথা শোনা বলছি। তো এখন যে আসতো ইহুদি সেই কালেমা পড়ে মুসলমান হতো। সুবহানাল্লাহ। যে আসতো সেই কালেমা পড়তো। ঘটনা কি রে? যে যায় সেই কালেমা পড়ে, বিষয়টা দেখার দরকার তো। বাইরের রাষ্ট্র থেকে একজন ইহুদি এসেছে, যাই একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি কেন মুসলমানদের কাছে গেলে, বাগদাদে গেলে মানুষ বিগত জীবনের কথা ভুলে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। একটু পর্যবেক্ষণ করার দরকার চলে এসেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাগদাদের অলিতে গলিতে ঘোরাফেরা করছে রে বাজান। কেতাবের ভিতরে আসছে, বাগদাদের অলিতে গলিতে ঘোরাফেরা করার পর রাত যখন হয়ে গেল, সন্ধ্যা পেরিয়ে রাত যখন ঘনিয়ে যাচ্ছে, এমন মুহূর্তে ওই লোকটা কিছু প্রয়োজনীয় মালামাল কেনার জন্য, ক্রয় করার জন্য, খরিদের জন্য কিছু দোকান খোলা শুরু করলেন। মালামাল কিনবে, দোকান করতেছে। দোকান পাওয়া যাবে কোথায়? খুঁজতে খুঁজতে বাগদাদ শহরের ভিতরে দুইটা মাত্র দোকান খোলা পাইছে, আর সব দোকানগুলো বন্ধ হয়ে গেল। বাগদাদ শহরের ভিতরে দুইটা দোকানের একটা দোকানে ঢুকে বলল, ও ভাই, আমার এই যে মালের একটা তালিকা তোমার কাছে আমি হস্তান্তর করলাম, এই তালিকাটা তুমি পড়ে দেখো। এই তালিকার ভিতরে যে মালগুলো লেখা রয়েছে, এই মালগুলো তোমার দোকানে আছে। যদি থেকে থাকে বাজান, দয়া করে তুমি স্বল্প মূল্যে, সুলভ মূল্যে, অল্প মূল্যে আমি আমার কাছে বিক্রি করে দাও, আমি কিনবো। ইহুদি বলছেন, আমি যখন দোকানদারের কাছে তালিকাটা দিলাম, তালিকা দেওয়ার পর ওই দোকানদার তালিকাটা হাতে নিয়ে পড়ার পর দেখলো যে প্রত্যেকটা মাল আমার দোকানের ভিতরে রয়ে গেছে। দোকানে ওই মালগুলোর প্রত্যেকটা মাল তার দোকানের ভিতরে আছে। দোকানদার তখন বলছে, বাবা, এই দোকানে প্রত্যেকটা মাল আমার কাছে আছে, কিন্তু শুনে নাও, আজকে আমি তোমার কাছে এই মালগুলো বিক্রি করব না। তোমার কাছে বিক্রি করব না। প্রশ্নবিদ্ধ হলো কিনা? কথা না বললে কি বয়ান হবে? বয়ান হবে। যত বড় বক্তা হোক না কেন, আপনাদের তাওয়াজ্জু যদি ভালো না হয়, তাহলে বক্তাদের আলোচনা হবে না। কি আমার কথা আপনারা বোঝেন? বোঝেন? তা হাও কন্যা নাও কন্যা কি ঘটনা? না ওনাকে উঠাই দেবো, কি বলেন? ওনাকে নিয়ে আসবো। মুসলমান,
ওই দোকানদার বলে আমি তোমাদের কাছে মাল বিক্রি করব না। তোমার কাছে কেন বিক্রি করব না? বলে তোমার কাছে আমি মালগুলো বিক্রি করব না, আমি তোমাকে বলে দিচ্ছি ওই আমার পাশে সামনে যে দোকানটা খোলা দেখা যায় ওই দোকানের ভিতরে যাও। আমি তাকে ইশারা করে দিচ্ছি, ওখানে গিয়ে তুমি ওই মালগুলো খরিদ করে নাও, কিনে নাও। ওই ইহুদি হাঁটতে হাঁটতে ওই দোকানের ভিতরে যে তালিকাটা যখন দোকানদারের কাছে দিয়েছে, দোকানদার ওই তালিকা দেখে বললেন, হ্যাঁ এই মালগুলো আমার দোকানে আছে, কিনতে পারো। তখন বললেন, এই মালগুলো তুমি স্বল্প মূল্যে আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমার কাছে কিনে নেই। দোকান থেকে তার প্রয়োজনীয় মালামালগুলো খরিদ করে কিনে নিয়ে আবার ওই গরিবের দোকানে ফিরে এসে বলে, বাবা আমার একটা প্রশ্ন অন্তরের ভিতরে উঠছে। কি প্রশ্ন? আমি তো তোমার দোকানে প্রথমে আসলাম, কিন্তু তুমি আমার কাছে তোমার দোকানের মালগুলো বিক্রি করলা না, ঘটনা কি বলো? তখন ওই দোকানদার বলে, বাজার একটা মাত্র কারণে আমি তোমার কাছে মালগুলো বিক্রি করি নাই, করতেও পারতাম কিন্তু করি নাই। এই কারণে ওই যে দোকানে তোমাকে আমি পাঠালাম, ওই দোকানদার আর আমি দোকানদার দুইজনই একই সকালে একই মুহূর্তে একই সময় এসে এই বাগদাদ শহরের ভিতরে দোকান দুইটা উন্মুক্ত করলাম, কিন্তু লক্ষ্য করলাম আমি সন্ধ্যে সেই সকাল থেকে এই পর্যন্ত আমার দোকান থেকে অনেকগুলো মাল বিক্রি হয়ে গেছে, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আমার ভাই মুসলমান সকাল থেকে এই পর্যন্ত একটা মাল দোকান থেকে বিক্রি করতে পারে নাই, তার দোকানে একটা মাত্র খরিদ্দারও ঢোকে নাই। এখন আমি দেখলাম আমার দোকানের অনেকগুলো মাল দোকান থেকে বিক্রি হয়ে গেছে, আমার দোকান থেকে অনেক মাল বিক্রি হয়ে গেছে। আমার খানা দানা রুজি রুটির ব্যবস্থা ব্যবসার মাধ্যমে যেটা করার দরকার হয়ে গেছে, কিন্তু আমার মুসলমান ভাইয়ের কোনো ব্যবস্থা হয় নাই। আমার মুসলমান ভাইয়ের কোনো রুজি রুটির ব্যবস্থা যখন হয় নাই, তখন আমি তোমাকে আমার দোকানের মালগুলো বিক্রি না করে তাকে তার দোকানে পাঠিয়ে দিলাম। অর্থাৎ আমি আমার ভাইয়ের প্রতি একটু ইনসাফ করলাম, ইহসান করলাম, দয়া করলাম। ওই ইহুদি তখন ডাক দিয়ে কয়, বাবা আমি আর দেরি করলাম না, আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ার পর ওই ইহুদিকে মুসলমান দাবি বলে, বাবা ইহুদি কেন তুমি কালেমা পড়লা, কেন তুমি জিজ্ঞাসা করলা না? ওই ইহুদি তখন বলে, রে মুসলমান শুনিয়া নাও, আমরা জানি মা বোনরা যখন হাড়ির ভিতরে ভাত রান্না করে চাউল দেয়, ভাত রান্না করার জন্য যখন ভাত রান্না করার জন্য বসে যায়, তখন ওই হাড়ির ভাত যখন হওয়ার মতন হয়ে যায় তখন ওই গোটা হাড়ির ভিতরে সমস্ত ভাতগুলো চাপে চেপে দেখা লাগে না। ওই মা বোনরা তুই একটা হাড়ির ভাতটা চাপ দিয়ে টিপ দিয়ে বুঝতে পারে যে গোটা হাড়ির ভাত হয়ে গেছে। বোঝা যায়? একটা দুটো চাপ দিলেই বোঝা যায় যে হাড়ির ভাত হয়েছে, যদি না হয় তাও বোঝে, হলেও বোঝে। এ মা বোনেরা ভালো করে বোঝেন, মুসলমান বাবারা এমন মুহূর্ত ইহুদি বলছে, এ মুসলমান শুনিয়া রাখো, আজকে সকাল থেকে এই পর্যন্ত আমি গোটা বাগদাদের মুসলমানদেরকে বিভিন্ন কার্যকলাপ আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি। আজকে একজন মুসলমানের আচরণ যদি এরকম হয়, তামাম মুসলমান আমার দেখার দরকার হয় না। কারণ ভাইরা হাড়ির ভাত একটা কিনলে যেমন বোঝা যায় হাড়ির ভাত হয়েছে না হয় নাই, আজকে তোমাকে দিয়ে প্রমাণ হলো গোটা একজন মুসলমানের চরিত্র যদি এরকম হয়, তাহলে গোটা বাগদাদের মুসলমানের চরিত্র কত সুন্দর। মুসলমান গেল কোথায়? আজকে বলা হয় আসো যাই বামে কি জাবেরকে নিয়ে আল্লাহ রাসূল একটা সফরে আসে। কাকে নিয়ে? জাবেরকে নিয়ে। মুক্তি সত্তা আছেই, আর আলমুল্লাহ আর থাকলে মজমায় কথা বলতে ভালো হয়। জাবেরকে নিয়ে আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, যাবে আমার তো প্রাকৃতিক ডাক হয়েছে, অর্থাৎ বাথরুমের দরকার, প্রস্রাব পায়খানার দরকার। তো এখন এই জায়গাতে বসার মতো কোনো পরিবেশ নাই, এক কাজ করো যাবে
হাদিস বলতেছে যাবে এক কাজ কর, তুমি এই যে গাছপালাগুলো দেখা যায় না ওগুলোকে একটু ডাক দাও তো, ডাক দাও আর বলো নবী একটু বাথরুম করবে। সুবহানাল্লাহ। কি করবে? কি করবে? বাথরুম করবে। হযরত জাবের বলেন রাসূলের এই কথাটা যখন আমি কি করলাম, আওয়াজে বললাম, বলতে দেরি হলো, আল্লাহর কসম গাছপালাগুলো আসে নাই, শুধু এসে বাথরুমের জায়গা করে দিতে দেরি করে না, জায়গা করে দিয়েছে। এরপরে আল্লাহ রাসূল বলে যাবে বলো ফিরে যেতে, ফিরে যেতে বলো, যা চলে যা। গাছপালাগুলোকে যখন আবার ফিরে যেতে বললেন, গাছপালা আবার পুনরায় জায়গায় গিয়ে দাঁড়ায় গেছে, আবার জায়গায় চলে গেছে। এই চরিত্র আমার আপনার ভিতরে আছে? আছে? নাই, নাই। অথচ এই চরিত্র দিয়ে, এই ঈমান দিয়ে কত কি করলো। ওই যে সফিনা, ওই যে সফিনা, পালবাহী নৌকা, যার অর্থ আফ্রিকার জঙ্গলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? দাওয়াতের কাজ চালাতে আফ্রিকায় যাচ্ছে। বাথরুমে বেগ হয়েছে, ছেড়ে এসে দেখে তার কাফেলা নাই। কাফেলা কোথায় গেছে জানে না, ডাইনে গেল না, বামে গেল না, পিছনে গেল না, সামনে গেল, বলতে পারে না। দাঁড়িয়ে চিন্তা ভাবনা করতেছে কাফেলা গেল কোথায়, কাফেলা তো গেল কই? মরুভূমি এলাকা, জঙ্গল এলাকা, পাহাড়ি এলাকা, ওপার পাশ থেকে বাঘ একটা কিন্তু সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলছে, ধরবে। কাকে ধরবে? সফিনাকে ধরবে। হ্যাঁ, সফিনাকে ধরবে। কিতাবের ভিতরে আসছে বাঘের লেজ দাঁড়িয়ে গেছে, কান দুইটা দাঁড়িয়ে গেছে, গায়ের পশমগুলো সোজা হয়ে গেছে, চোখ লাল টক টক করছে, ধরেই ফেলবে, ধরেই ফেলবে। হ্যাঁ, আমি হলে কি করতাম? কি কথা বল না কেন? করতাম না, ভয়ে থরথর করে কাঁপতাম। সফিনা যখন দেখছে, হে মুসলমান, সফিনা দেখছে যে বাঘ প্রস্তুতি সম্পন্ন করে ফেলছে, ধরবেই। সফিনা বলছে আমিও প্রস্তুতি নিলাম, আমিও নিলাম, চোখ রাগায় ফেললাম, চোখ রাগিয়ে ফেলেছি। দাঁড়ায় বলছে এই বাঘ, কি বলছে? এই বাঘ, জানিস তুই আমি আখিরি জামানার নবীর উম্মত। আর একটু আস্তে কর, আর একটু আস্তে কর। হাই হাই হাই, এই বাঘ, হাই হাই, তুই জানিস আমি নবীর উম্মত? বলতে দেরি হয়েছে। সফিনা বলছে হাদিস, বাঘের লেজটা পেটের নিচে চলে গেছে, লেজ নিচে নেমে গেছে, গায়ে পশম কি বাঘের কাছেও তো এসকেল আছে ইমান মাপা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার আমার কাছে না থাকলেও বাঘের কাছে আছে। কোথায় পারেন কপাল পোড়া যারা, তারা বলে যে এত পাওয়ার পাইছে কোথায়? আর মিয়া তুমি তো কুরআনও জানো না, হাদিসও জানো না, যার কারণে বলো মানুষের তৈরি করা সিটি স্ক্যান, তারপর বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে যদি দৈহিক কোথায় কি হয়েছে এটা দেখতে পারে, এটা নির্ণয় করতে পারে, আল্লাহ পাকের তৈরি করা মাখলুকে এটা নির্ণয় করতে পারে না? বের করতে পারে না? অবশ্যই পারে। যারা বিশ্বাস করতে পারে না কপাল পোড়া। কারণ সব পানি পানি না, সব পানি পানি না, সব ইমান ইমান না। ওই পানি শক্তি বেশি, যার রং গন্ধ স্বাদ বেশি, ওই পানি দিয়ে ওযু করলে, গোসল করলে শরীর পাক হয়। সব ইমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। বেজার হওয়ার খুশি অনেকটা দরকার না। সফিনা বলছে লেজ নিচেই চলে গেছে। তো বাঘ বলছে আমি একটু পরীক্ষা করবো। কেমনে? হাত থেকে এসে সফিনার হাতে, কি বোঝেন নাই? কি করছে? কি সুখে কি বসবে? আর খাবো মিঠা লাগায় জন্ম বাজায়, যায় না? যায় না? যায়। এটা কি আল্লাহ বানাইছে না মানুষ বানাইছে? হ্যাঁ, তাহলে তুমি পারো না, আল্লাহ পারে না?
আল্লাহ মাখলুক হতে পারে না। বলছে বাঘ যখন এরকম করে টান দিয়েছে, দেখছে যে এটা ধোঁকাবাজ না, প্রতারক না, সত্যিকার অর্থে আখিরি জামানার নবীর উম্মাহ। আসলে আখিরি জামানার নবীর উম্মাহ। আমি আগে বলছি নতুনত্বের দিকে যাবো, কারণ এক বয়ান তো আমি সারা জীবন করি না। মুসলমান সফিনা বলছে বাঘ, এরপরে জমিনে শুয়ে পড়ছে, বসে বলছে গায়ের লেজকে এরকম হাত বুলাইতেছে আর বলতেছে বাও সফিনা, তুমি তোমার কাফেলা হারাইছো, অসুবিধা নাই। তুমি তোমার কাফেলা কমান্ডারকে হারাইছো, চিন্তা করার কোনো কারণ নাই। আমি বাঘ আছি, তুমি প্রস্তুতি নাও, তুমি আমার পিঠের পরে ওঠো, তোমার কাফেলাই পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি বাঘ গ্রহণ করলাম। আল্লাহ আছে না নাই? জোরে কম। আফ্রিকায় যাবে, দাজলা নদী পাড়ি দিয়ে যেতে হবে। নদীর সামনে কোন নৌকা নাই, কোন ব্রিজ নাই, কালভার্ট নাই, কিছু নাই, চার নাই রে বাজান। কেমনে যাবে? কমান্ডার ডাক দিয়ে বলে রে শোনো, আজকে নিচের দিকে তাকানো যাবে না, সামনের দিকে তাকাবা, ঘোড়ার লাগামটা ধরে শুধু টানতে থাকবা, বিরতি দেওয়া যাবে না, যাত্রা বিরতি করা যাবে না, শুধু চলতে থাকবা, হাঁটা এখানে তো বন্ধ করা যাবে না। যাইতে 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 নদী পার গিয়ে যায়, যাইতে যাইতে হঠাৎ করে সাহাবী ডাকে দেয়, আল্লাহ, ওই কমান্ডার শুনে নাও, এখন একটু দাঁড়াও, আর যাওয়া যাবে না সামনে, দাঁড়াও, অপেক্ষা করো। কেন অপেক্ষা করবো? বলে আমি আর সামনে যাব না। ও কমান্ডার ডাক দিয়ে কয় রে সাহাবী, এখানে নদীর মাঝখানে দাঁড়ানো যাবে না, যাত্রা বিরতি করা যাবে না। বলে রে কমান্ডার শুনিয়া নাও, তুমি না দাঁড়াইলো আমি সাহাবী যাইতে পারি না, আমি সাহাবী যাব না ওই পর্যন্ত। আমার একটা মগ ঘোড়ার গলার ভিতরে বাধা ছিল, আর একটু আঘাত লেগে ওই মগটা পানির নিচে পাতাল তলদেশে চলে গেছে। কমান্ডার সাহেব রে, ওই মগটা না উঠাইয়া দেওয়া পর্যন্ত আমি সাহাবী এখান থেকে এক কদম সামনে যাব না। আমার আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা যদি মুমিন হও, মুসলমান হও, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমার গায়েবী মদদ মুসলমান তোমাদের সঙ্গে আছে। এবার আমার হাদিসে পাকের ভিতরে এসেছে, কমান্ডারকে ডাকে দিয়ে বলে কমান্ডার, যতক্ষণ পর্যন্ত মতটা না উঠায় দেওয়া হবে এখান থেকে এক কদম সামনে যাব না। এমন সময় সফি ওই লোকটা ডাকে দিয়ে কমান্ডার ডাক দিয়ে বলে রে সাহাবী শোনো, একটা মগের জন্য যাত্রা বিরতি করা যাবে না, কারণ এরকম হাজার হাজার মগ পাওয়া যাবে। এমন সময় ওই লোকটা ডাক দিয়ে কয় সাহাবী ডাক দিয়ে বলে ও কমান্ডার, তুমি কি জানো যে মগটা পানির তলে চলে গেছে, এই মগটা কোন মগ? এটা তো সাধারণ কোন মগ না, এটা তো দুনিয়ার কোন সাধারণ মগ না, জনতন মগ না, এমন একটা মগ যে মগের গায়ে টোপ লাগায় আল্লাহর নবী পানি পান করছে। আল্লাহ আল্লাহ আল্লাহু মা মান হাব্বা, আল্লাহর নবী বলেছেন আলমারু মা মান হাব্বা, এই দুনিয়ায় তোমার যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। এই জন্য বাবা মুসলমান এক গ্লাস চা পান করাবে, কাকে পান করাবে? এটাও দেখবে যে আমি চা পান করাইতেছি, এই চা পান করানোর কারণে আমার মালিক আমার আল্লাহ খুশি না বেজার, এটা মানুষ দেখবে আর তারপরে বিচার করবে। কারণ নবী আমার কয় লা তুআতানি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ দুনিয়ার মানুষকে খুশি করে আল্লাহকে বেজার করা যাবে না। কি যাবে? দুনিয়ার মানুষ বেজার হোক, আল্লাহ খুশি। এখন আমার কথা তো আমার নেতা খুশি হোক, আল্লাহ চায় কি এরকম না? নেতা যা হয়, নেতাকে নারাজ করা যাবে না। কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? সাহাবী বলে এ কমান্ডার, তুমি জানো না এই মগ ওই মগ, যে মগে যে স্পর্শ আল্লাহ নবী করেছেন,
যে মগে পানি আল্লাহর নবী খেয়েছেন এই মগ না উঠায় দেওয়া পর্যন্ত আমি সামনে যাব না। এমন সময় কমান্ডার বলে, আমি সারা জীবন বয়ান করলাম, মানুষের সামনে রেখে মানুষকে উদ্দেশ্য করে। আজকে বয়ান হলো জলসর প্রাণীকে উদ্দেশ্য করে। জোরে কোন সুবহানাল্লাহ। কমান্ডার ডাকতে কয়, জলসর প্রাণীরা, আমার সাহাবী আল্লাহর নবীর সাহাবী মগ পানির ভিতরে চলে গেছে রে, বয়ান করতেছি শোন। জলসর প্রাণীরা এই মগটা উঠায় দে, না উঠায় দেওয়া পর্যন্ত এখান থেকে আমি কেন কেউ যাবে না। এই কথা বলতে দেরি হয়েছে, বাজানটা আমার কিতাবের ভিতরে আসছে এমন তুফান পানির ভিতরে শুরু হয়ে গেছে, এমন ঢেউ শুরু হয়ে গেল। এক ঢেউতে ওই কমান্ডার ওই মগটা মালিকের হাতের ভিতরে মাছে উঠায় দিয়েছে। ওই মালিক মগটা হাতের ভিতরে নিয়ে কমান্ডারকে ডাক দিয়ে কয়, কমান্ডার রে, তাকায়া দেখো এই সেই মগ, এই মগ এমন মগ যে মগে আল্লাহর নবী ঠোঁট লাগায় পানি পান করেছেন যে জায়গায়, ওই জায়গাটা আমি আন্ডারলাইন করে রেখেছি, ইন্ডিকেট করে রেখেছি, তাকে দিয়ে রেখেছি। ওই জায়গায় আমিও ঠোঁট লাগায়া পানি পান করি। আল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাকে দিয়ে কয়, বান্দারে, দুনিয়ার জমিনের মানুষেরা তোমরা শুনিয়া নাও, যদি তোমরা আমাকে পাইতে চাও, আমার তাবেদারি করতে চাও, আমাকে মহব্বত করতে চাও, আমার অনুকরণ অনুসরণ করতে চাও, ফাত্তাবিউনি আমরের সিগা লাগাইলেন। আমার আল্লাহ পাক বলে দিলেন, বান্দা বান্দি আমার নবীর আনুগত্য করো। জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবা দত্ত করার মুসলমানেরা, আপনার কাছে আমি প্রশ্ন রাখলাম, নামাজ পড়ার হুকুম কার? জোরে কোন। রোজা রাখার হুকুম কার? হজ করার হুকুম কার? প্রয়োজনে যুদ্ধ জিহাদ করার হুকুম কার? যাকাত দেওয়ার হুকুম কার? এটা হলো আল্লাহর হুকুম। আর আল্লাহর নবীর আনুগত্য করা কার হুকুম? আল্লাহর নবী, আল্লাহর হুকুম। তাই যদি হয় তাহলে কেন সুন্নাত 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 কি কয় না, কয় না? আরে সর্বত্র তুমি সুন্নাত কয়। কপাল পড়ছে রে বাবা, তোমার কপাল পড়ছে। তুমি সুন্নাত সুন্নাত করে সুন্নাতকে অবজ্ঞা করবা, সুন্নাত টুপি ছাড়া নামাজ হয়, ফতোয়াও দাও। আমি বলি বাবা, টুপি ছাড়া নামাজ হয়, এই ফতোয়াটা কোন মুসলমানের ফতোয়া হইতে পারে না। নিঃসন্দেহে এটা ইহুদিদের দালালির ফতোয়া ছাড়া কিছু না। ইহুদিদের দালালি আছে না নাই? টুপি ছাড়া নামাজ হয়, হয়। নদী তো পার হইলেন, মুসলমানরা কি পাগল? মুসলমানেরা কি পাগল দেখো। হ্যাঁ, আফ্রিকার জঙ্গলের ভিতরে যেয়ে তারা কি করছে? জায়গা করছে, বলে আমাদের সাথে যুদ্ধ করা লাগবে না, ওই রাত হোক না, সন্ধ্যা হোক না, ওই মাটির তলে যে সমস্ত হিংস্র প্রাণীরা আছে, উপরে যে সমস্ত বাঘ ভাল্লুক যা আছে, ওরাই করে ওদেরকে শেষ করবে। কি মুসলমানরা ভয় পাইছিল না? হ্যাঁ, ভয় পাইল না, ভয় পাই না, ওরাই শেষ করবে। একজন তো সাহেব শুনেই ফেলছে ঘটনা। কমান্ডারকে দেয়, কয় কমান্ডার, বাঘে নাকি খেয়ে ফেলবে আমাকে, সিংহে নাকি খেয়ে ফেলবে, সাপে নাকি খেয়ে ফেলবে। খাবার বাঁচানোর মালিক কে? আজকে যে প্রধান অতিথি আবুল হাসান যুক্তিবাদী সাহেব, উনার এলাকা একটা, উনার পার্শ্ববর্তী গ্রাম হরিনগর, আমি গেছি কয়েকবার গেছি, মুন্সিগঞ্জ। ওই হরিনগরে এক মৌলানার কুমিরি খাইত, উনি ওনার কাছ থেকে শোনা, তো বলছে যে হরিনগরের ওই মৌলানা সাহেবকে কুমিরি খেল। আচ্ছা, কুমিরি খাইলে লোকটা বাঁচে? কথা কম না কেন, বাঁচে। 6 ঘন্টা পরে আল্লাহর কসম ওনার কাছে শোনা,
যে আল্লাহ পাক তাকে সুস্থ অবস্থায় ফিরাই দিয়েছে। তিনিও যাকে খাইছে সেও একজন জবরদস্ত আলেম, জবরদস্ত আলেম। কমান্ডারকে দিয়ে বলে, কমান্ডার, আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা নাকি আমাদের খেয়ে ফেলবে, মেরে ফেলবে। বলে হ্যাঁ বলছে। তাহলে আসো। এ মুসলমান, কি মুসলমান সেদিন ছিল, আমরাও কোথায়? আল্লাহ 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 আল্লাহ। এমন সময় কমান্ডার সাহেব বলে, এ আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমরা শোনো গো, আমরা আখিরি জামানার নবী উম্মত বিশেষ মিশন নিয়ে এখানে এসেছি। আজকে রাতটুকু এখানে অবস্থান করব আফ্রিকার জঙ্গলের ভিতরে। এই অবস্থান করার ভিতরে আমরা বললাম, এই জায়গার ভিতরে যদি কোনো বাঘ থেকে থাকো, কোনো হিংস্র প্রাণী বা অন্য কোনো কিছু থেকে থাকো, আমরা বলতেছি তোমরা যদি না যাও, এই দেখো তরবারি আছে, তরবারি দিয়ে কিন্তু ফয়সালা করে ফেলবো। তখন কমান্ডার বলছে, এমন সময় আমরা লক্ষ্য করে দেখলাম, বয়ানটুকু করতেই মাত্র যে সময় লেগেছে, এরপরে দেখলাম বাঘ তার লাইনে বাঘের বাচ্চাগুলো নিয়ে দৌড়াদৌড়ি শুরু করলো। সিংহের লাইনে সিংহ, সাপের লাইনে সাপ, যে যা তার বাচ্চাকে গালের ভিতরে নিয়ে বা কেউ তার ডিমকে হাতের ভিতরে নিয়ে আমাদের মতো মুসলমানদেরকে জায়গা ছেড়ে দিয়ে এলাকা থেকে চলে গেছে রে বাবা। আমার আল্লাহ পাক এই জন্যই বলেছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। বান্দা যদি মুসলমান হইতে পারো, আমার মদদ তোমাদের সঙ্গে আছে। আছে না নাই? আমার সাহায্য আছে না নাই? কেমন সাহায্য রে বাবা? সময় তো পাবো না, সময় অনেক কম। কেমন সময় পেয়েছে, কেমন মুসলমান তারা ছিল। অল্প সংখ্যাধিক্যের পরে ইসলামের বিজয় আসে নাই। এবার সংখ্যা দিয়ে মুসলমানদের বিজয় আসে নাই, বিজয় এসেছে মুসলমানের কালেমার পরে অটুট থাকার কারণে, ইমানের বলে বুনিয়াদ যখন হয়েছে, ওই মুসলমানদের বিজয়ের পতাকা উত্তীর্ণ হয়ে গেছে। কি কথা ঠিক না? বদরের ময়দানে 313 জন, কত কথা বল না কেন? আর কাফেরের সংখ্যা 1000 কত? আল্লাহ নবী ঘোষণা দিলেন, ও বেলাল, ও বেলাল, ঘোষণা করে দাও বদরের ময়দানে যেতে হবে আগামীকাল। আল্লাহ নবীর এই ঘোষণা যখন বেলালের কণ্ঠে বেজে উঠল রে বাজান, মদিনার ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত, ল্যাংলা কানা গোড়া, ল্যাংলা বোবা সবাই হাজির হয়ে গেছে। উপস্থিতির অবস্থা দেখে আল্লাহর পয়গম্বর ঘোষণা দিলেন, সাহাবীরা, এইবার সকল মানুষকে বদরের ময়দানে নেওয়া যাবে না। শক্তি পরীক্ষা করো, সুস্থতা পরীক্ষা করে এরপরে নিতে হবে। আল্লাহ নবী নিজেই ওই পরীক্ষার কাজে অ্যাটেন্ড করলেন, জয়েন। আল্লাহ নবী নিজেই পরীক্ষা করতেছে। পরীক্ষা নিতে নিতে এমন এক জায়গায় চলে গেছে, দেখে মাজার মুহাফিজ, একজনের বয়স 10 আর একজনের বয়স মাত্র 8 বছর। এই দুইটা বাচ্চা ওই বদরের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সামনে পরীক্ষা নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছেন। যে দেখে একটা 10 বছরের বাচ্চা মাছ এরকম বৃদ্ধ আঙ্গুল করে বর্গে এরকম করে দাঁড়িয়েছে, ঠিক এরকম করে দাঁড়িয়েছে। পয়গম্বর জিজ্ঞাসা করে, কি ঘটনা, কি ঘটনা, বিষয় কি, তুমি এরকম করে দাঁড়াইছো কেন? ওই যুবক, ওই ছোট্ট বাচ্চা, 10 বছর বয়সের বাচ্চা ডাক দিয়ে কয়, পয়গম্বর, মাপে কাটার জন্য। কি কাটার জন্য? মাপে কাটার জন্য। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, বাবারে তোর বয়স কত? কয় হুজুর 10। কত? 10। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, বাবা 10 বছরের বাচ্চাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না, যাও ফিরে যাও। যুবক তখন চোখের বাড়ি ছেড়ে কান্দে আর কয়, পয়গম্বর, সকালবেলায় মা কান্দে, বাবা তো নাই,
মা বলে, বাবা তোর বাবা যদি বেঁচে থাকতো আজকে আমি শহীদের স্ত্রী হতে পারতাম, কারণ নবী আমার বদরের ময়দানে যাবে। এ বাবা আমি শহীদের মা হইতে চাই রে বাবা। ও নবী গো, মা কাঁদতেছে, মা দোয়া করে দিয়েছে আমাদের গায়ে শক্তি নাই, মা দোয়া করে দিয়েছে শক্তি দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। এ বাবা আমি বয়ান শেষ করতে পারবো না, তারপরে সংক্ষেপে শোনায় এমন সময় 10 বছরের বাচ্চাকে বললেন, যাও তোমাকে অনুমতি দিলাম, কারণ ওই বদরের ময়দানে সাহাবীদেরকে পানি পান করানো লাগবে, তোমরা পানি পান করানোর কাজে ব্যস্ত থাকবা, যাও। অনুমতি দেওয়া গেল। অনুমতি দিয়ে সামনে হেঁটে যাচ্ছে, যাইতে যাইতে 8 বছর ওই বাচ্চাটা রাস্তার পাশে দাঁড়ায় কয়, হুজুর আমাকে অনুমতি দিতে হবে। বলে, তুমি কে? তুমি কে? কয়, হুজুর ওই আমি ওর ভাই। ওর ভাই। বলে, তোমাকে তো আরো ছোট দেখা যায়, অনুমতি দেওয়া যাবে না। ওই বাচ্চা তখন বলে, নবী আপনার আমার ভাইকে তো অনুমতি দিয়েছেন, আমাকেও দিতে হবে। বলে, তোমার বয়স কত? কয় 8। বলে, তোমাকে দেওয়াই যাবে না। বলে, হুজুর কেন দেওয়া যাবে না? বলে, আমার ভাই 10 বছর বয়স, তার গায়ে শক্তি বেশি, তার গায়ে শক্তি, তার একটু মোটা তাজা বেশি। আল্লাহর নবী এই কথা যখন বলেছে, শুনেছে, তখন ওই বাচ্চা বলে, হুজুর শক্তি যদি পরীক্ষা করতে চান আমাদের 2 ভাইয়ের ভিতরে একটু কুস্তি লাগাইয়া দেন। আল্লাহ আল্লাহ। নবী আবার ডাক দিয়ে কয়, বাবা তোমরা কি কুস্তি লড়তে পারবা? তখন বলে, হুজুর দেন না লাগাইয়া। আল্লাহ নবী যখন বললেন পারবা, তখন বললে দেন না লাগাইয়া। কুস্তি যখন লাগবে, আল্লাহ নবী বললেন তাহলে একটু লাগো তো দেখি। এই লাগো তো দেখি যখন লাগছে, একজন আরেকজনের হাত ধরছে। নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, সাহাবীরা তাকাইয়া দেখ, তাকাইয়া দেখ। বাবারে নবী যখন বলছে সাহাবীরা তাকাইয়া দেখ, আমার বিশ্বাস আমার মাওলা আমার আল্লাহ বুঝি তখন ডাকি দিয়ে বলল, ও ফেরেশতারা তাকাইয়া দেখ। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা কুস্তি লড়া শুরু হয়ে গেছে। আমি মক্কা মদিনায় যাই নাই, নিয়ত করেছি এবার উমরায় যাওয়ার জন্য। আল্লাহ যদি কবুল করে যাব বাবা। আল্লাহ ওই বাচ্চা 2 জনকে যেখানে কুস্তি লড়ানো হয়েছে কিতাবে পড়েছি, আমার নিজের চোখে দেখা, ওই জায়গায় আল্লাহ নবী একটা পিলার করে লিখে রেখেছেন, এই জায়গায় ওই মাছ আর মুহাফিজের কুস্তি লাগানো হয়েছিল। এ মুসলমান, আল্লাহ আল্লাহ বদরের ময়দান, আমি সংক্ষেপে সময় কাছে, আল্লাহ বদরের ময়দানে তো শুরু হয়ে গেছে যুদ্ধ জিহাদ। এমন সময় ভাইয়ের আমার আব্দুর রহমান বিন আউফ বলছে, হাই আবু জাহেলকে আমি দেখলাম সামনে, আমি প্রস্তুতি নিচ্ছি যে আবু জাহেলকে আমি তরবারির আঘাতে শেষ করব। তখন আমি মনে মনে ভাবলাম যে হাই আমি আবু জাহেলকে তো হত্যা করব, কিন্তু আমার এটা ইনকামের 2 জন শক্তিশালী সাহাবীর দরকার, কারণ আবু জাহেল তো একা না, ওর পাশেও তার লোকজন আছে, আমাকে তো খালি খালি ছেড়ে দেবে না। এই বলে ডাইনে বামে তাকায় দেখি, হাই আমার পাশে শক্তিশালী সাহাবী দূরের কথা, ডাইনে আর বামে ওই 2 জন বাচ্চা দাঁড়ানো। আমরা তো আবু জাহেলকে চিনি না, আপনি যদি আবু জাহেলকে চেনেন, শুনেছি সে নাকি নবীকে কষ্ট দিয়েছে, আপনি যদি অনুমতি, আপনি যদি দেখে দেন, আমরা তাকে হত্যা না করে বাড়ি যাব না। আল্লাহ আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি বড় হতচকিত হলাম, আমি বড় চিন্তিত হলাম, আমি বড় পেরেশান বোধ করলাম। এই কারণে ছোট্ট 2 বাচ্চা আবু জাহেলকে হত্যা করতে চাই। সাহস কি, হিম্মত কি? আসলে কোন বল? আসলে কোন বল? ইমানি বল, ইমানি বল। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম একা একদিকে, 5 লক্ষ আর একদিকে, জানেন ইতিহাস, ইব্রাহিম একদিকে একা, 5 লক্ষ আর একদিকে, জয়লাভ করলো কে? হ্যাঁ, এ মুসলমান, আবু জাহেল কই? বলে
হতচকিত হলাম, তারপরও দেখাই দিলাম ওই যে বড় ঘোড়ার পরিচে আরোহণ করে আছে, ওইটাই দেখা যায় লম্বা ঘাড় আবু জাহেল। আব্দুর রহমান বিন আউফ জান্নাতি আশারায়ে মুবাশশারা সাহাবীর একজন। উনি বলছেন আমি তখন বলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম বাজ পাখির মতো উড়ে গিয়ে আবু জাহেলের পরে এমন জোরে অস্ত্র বসায় দিছে, এক আঘাতে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে। পাশের থেকে আবু জাহেলের ছেলে ইকরামা তখনও কালেমা পড়ে নাই, দৌড়ে আছে, এক ছেলের হাতের পরে এমন জোরে আঘাত করেছে, আল্লাহ হাড় গুলো কেটে গেছে, চামড়াই ঝুলতেছে মাত্র, খলখল করে। দৌড়াইতে পারে না, যুদ্ধ করতে পারে না মুসলমান, একটা পার নিচে রেখে পা দিয়ে টান দিয়ে এমন জোরে টান মেরেছে, একটানে হাতটা ছুঁয়ে চলে গেছে। এই অবস্থায় একজন আর একজনকে ডাক দিয়ে কয়, ভাই এইভাবে সরা যাবে না, ঘোড়ার পা কেটে দাও, কেটে দাও। যুদ্ধ বিরতি হয়ে গেছে। এ বাবা একজন দুই ভাই চলে আসছে, সংক্ষেপে আনছি। আল্লাহ নবীর কাছে এসে বলে, হুজুর আমি মারছি, ও কয় আমি মারছি। আল্লাহ নবী দুইজনের আবেগ, ভালোবাসা, উদারতা, মহব্বত দেখে আল্লাহ নবী বলেন, বাবারা অস্ত্র অস্ত্র দিয়ে আঘাত করেছো দিয়ে ফেলছো নাকি না আছে? হাদিসে পাকের ভিতরে আসছে, তখন ওই বাচ্চা দুইটা বলে, নবী গো অস্ত্র ধরুই নাই। আল্লাহ নবী বলে, কই তোমাদের অস্ত্র? এনে দেওয়ার সঙ্গে সঙ্গে বাজার এনে দেখে দুইজনের অস্ত্রের ভিতরে রক্ত লাগানো। আল্লাহ নবী বলেন, ও মাদার মুআব্বিদ, তোমরা একজন না, ঝগড়া করো না, বাবা দুইজনে তোমরা মেরেছ। আল্লাহ নবী এমন মুহূর্তে ঘোষণা দিলেন, আল্লাহ নবী আমার মুহূর্তে ঘোষণা করলেন, কে পারবা? কোথায় কোন অবস্থায় আবু জাহেল পড়ে আছে দেখবা, পরীক্ষা করবা, কে পারবা? যেতে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ, আল্লাহ আব্দুল্লাহ বিন মাসউদ এমনই একজন মহান ব্যক্তিত্ব, বলতে পারবো না ঘটনা, কিন্তু উনার মাসালাগুলো আল্লাহ, আমরা হানাফি মাযহাব অবলম্বী, আল্লাহ ওই আব্দুল্লাহ ইবনে মাসউদের মাসালাগুলো, অধিকাংশ মাসালাগুলো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইস্তিমবাত, ওনার মত অবলম্বী আমরা, ওনার কাছ থেকে বেশি মাসালাগুলো নেওয়া। আল্লাহ এমন সময় হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ দাঁড়িয়ে বললেন, নবী গো অনুমতি যদি দেন আমি যাব, দেখবো কোথায় কোন অবস্থায় আছে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ বিন মাসউদ যাও দেখে আসো, দেখে আসো। আব্দুল্লাহ বিন মাসউদ দৌড়ে গেলেন, যে দেখে বদরের ময়দানে কয়েকজন লোক ঘেরাও করে নিয়ে বসে আছে। এমন মুহূর্তে আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি আবু জাহেলের বুকের উপরে যে চড়ে বসে বলছি, বসেই বললাম, আবু জাহেল সময় আছে, সুযোগ আছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু জাহেল বলছে, কে গো তুই? তুই আমার বুকের উপরে চড়লি, এত সাহস কোথায় পাইলি? কে তোর পরিচয়টা দে, আগে দে, তারপরে কালেমা পড়বো, ঈমান আনবো, পরিচয় দে। আব্দুল্লাহ বিন মাসউদ দাগিরি করে, আবু জাহেল তুমি আমাকে চেনো না, আমি হয়েছি ওই আব্দুল্লাহ বিন মাসউদ, যে একদিন ভোরবেলায় সকাল বেলায় তোমার বাড়ি কোরআনে কারীমের আওয়াজ দিলাম, পড়লাম, তুমি ঘরের ভিতর থেকে আওয়াজটা শুনিয়া দৌড়ে বের হয়ে এসে আমার কানের পরে এমন করে থাপ্পড় মারলা, এক থাপ্পড়ে আমার কানের পর্দা ফেলে রক্ত ফিনকিতে বের হইল। আমি সে আব্দুল্লাহ বিন মাসউদ যে কানে ধরে নবীর দরবারে দৌড়াইয়াছিলাম। নবী আমার অবস্থা দেখে কান্দে, এমন মুহূর্তে জিবরাইল আসলো। জিবরাইল এসে আল্লাহর নবী সঙ্গে একবার কান্দে, একবার হাসে। আল্লাহর নবী জিজ্ঞেস করবে, জিবরিল একবার
একবার কান্দু একবার আসো, হাকিকত বুঝলাম না, রহস্য বুঝলাম না। জিবরাইল কয় নবী গো আজকে বলবো না, পরে বলবো। এই ইতিহাসের দিকে আমি যাব না বাবা, কম পক্ষে 3 ঘন্টা লাগবে। এ মুসলমান, এমন মুহূর্তে আব্দুল্লাহ বিন মাসউদ বলছে, কে তুই? বলে আমি আব্দুল্লাহ বিন মাসউদ, যে কালেমা কোরআন পড়তে গেছিলাম। এই মুহূর্তে আব্দুল্লাহ বিন মাসউদ বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল বলছে, ও আব্দুল্লাহ বিন মাসউদ, কালেমা পড়বো, ঈমান আনবো, কিন্তু জানতে চাই যে যখন তোমরা বদরের ময়দানে আমাদের সঙ্গে যুদ্ধ করলা, তখন তোমাদের সঙ্গে কিছু অপরিচিত লোক, যাদের মাথায় ছিল পাগড়ি, মাথায় ছিল টুপি, গায়ে ছিল জুব্বা। আজকে যারা জুব্বা দেখতে পারো না, টুপি দেখতে পারো না, দাড়ি দেখতে পারো না, আমি বলে গেলাম এরা আবু জেহেলের বংশধর। কার? জোরে কর, জোরে কর। টুপি দাড়ি জুব্বা নিয়ে টিটকিরি করে, এ বাবা এরা আবু জেহেলের বংশধর ছাড়া কিছু না। আল্লাহ আল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ বলে, আমি আব্দুল্লাহ বিন মাসউদ বলে কালেমা পড়বো, ঈমান আনবো, কিন্তু জানতে চাই যখন তোমরা যুদ্ধ করলে আমাদের সঙ্গে, তখন তোমাদের সঙ্গে কিছু অপরিচিত লোক, যাদের মাথায় পাগড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা জামা, আমরা যখন তীর তরবারি গুলো মারতেছিলাম, ওই তীর তরবারি গুলো তারা খপ খপ করে ধরে ধরে পকেটের ভিতরে ঢুকাইতেছিল। ওরা কারা রে? ওরা কারা? ওদেরকে কোথা থেকে আনছো? কোন দেশ থেকে খরিদ করছো? আব্দুল্লাহ বিন মাসউদ জানিয়ে কয়, আবু জাহেল, ওই যখন বদরের ময়দানে যুদ্ধ জিহাদ করলাম, যাদের মাথায় পাগড়ি ছিল, গায়ে জুব্বা জামা, যাদেরকে তুমি চেনো নাই, ওদেরকে আমরা কোন জায়গা থেকে খরিদ করি নাই, কিনি নাই। ওরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা। এ মুসলমান, আল্লাহ পাক, সেই আল্লাহকে আজ আছে না নাই? জোরে বল। আজ যদি সেই ইমানদার ইমানের বলিয়ান, ইমানদার হইতে পারে, ইমানে বলিয়ান হইতে পারে বাবা, আল্লাহ এই মুসলমানের বিজয় আশা অসম্ভব না। কি কথা ঠিক? কিন্তু সেই মুসলমান কয় হুজুর নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। কি বলে না? বলে না? বলে না? বলে না? আমার মুসলমান বড় বড় ফতোয়া, বড় কত বড় ন্যাক্কারজনক, কত বড় দুঃখজনক। এই জন্য মুসলমান যদি মুসলমানের মতন হয়, ইমানদার যদি ইমানদারের মতন হয়, ইব্রাহিমের মতন, তো 5 লক্ষ কেন 5 কোটি এক জায়গায় গেলেও একজন ইমানদার এনাফ। কি একজন ইমানদার যথেষ্ট? কিন্তু সেই ইমান নেই। যাই হোক, আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করবো না, কিন্তু ভাইজান এসে গেছেন, আর উনি এমনি মাজুর, আমাকে বারবার বলছিলেন যে আমি মাজুর। কালকে পর্যন্ত অসুস্থ ছিল, গতকাল আমার জানা মতে। উনি এসছেন, এখনই কথা বলবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার সংক্ষিপ্ত কথার ভিতরে ভুল ভ্রান্তি হলে মাফ করে দিবেন। আর বাইরে যারা এখনো আছেন, আমি অনুরোধ করবো, হুজুর এসে গেছেন, এখনই আলোচনা করবেন, আমরা দ্রুত চলে আসি। আল্লাহ পাক আজকে মাহফিলকে কবুল করেন এবং মাহফিলকে হেদায়েতের ওসিলা হিসেবে আল্লাহ পাক যেন কবুল করেন। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।